গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ 22,000 MCQ। তো আমি এই বইটা নিয়েছি হচ্ছে 21তম এডিশনের 2024। তো আমরা এই বইটা প্রথমে দেখব এখানে কি মানে আমরা কোন কোন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন আছে এবং কী আমাদের এর মধ্যে কী ভালো আছে এবং খারাপ দিক আছে, আমরা সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে কেবলমাত্র সারা বছর সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সালভিত্তিক 2023 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সেই সব সালভিত্তিক কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে আছে। তো যাই হোক, চলো আমরা এবার এই বইটা সম্পর্কে দেখি। তারপরে দেখো এখানে আগে আমরা বইটার সিলেবাসটা এখানে দেখি, মানে প্রথমে কী আছে। দেখো এখানে জীববিদ্যা, পদার্থবিদ্যা, তারপর হচ্ছে রসায়ন, পরিবেশবিদ্যা, কম্পিউটার, তারপর ভারতীয় ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও জাতীয়তা আন্দোলনের, তারপর ভারতের সংবিধান, ভারতীয় অর্থনীতি, বিভিন্ন প্রকল্প, সাহিত্য এবং শিল্প সাংস্কৃতিক, ভারতের বিশ্ব, পশ্চিমবঙ্গ ভূগোল এবং পুরস্কার ও সম্মান, খেলাধুলা ও সাধারণ জ্ঞান। তো এইগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো কোন কোন ইয়ারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ LAS, তারপর দেখো WBCS, অল আদার স্টেট সিভিল সার্ভিস, তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে MTS, CGL, এগুলো কিন্তু ব্যাংক, এগুলো কিন্তু প্রায় সব কিছু পরীক্ষার জন্য কিন্তু এখানে সেই সব পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। তো এখানে সেই অধ্যায় ভিত্তিক কিন্তু এখানে আছে পরপর সেই যেগুলো সিলেবাস আছে সেই অধ্যায় কিন্তু এখানে সেই অধ্যায় ভিত্তিক কিন্তু এখানে কোশ্চেন আছে। তারপরে এখানে কিন্তু দেখতে যাচ্ছে ত্রপতি পাবলিশার্সের কিন্তু এই বইটা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ত্রপতি পাবলিশার্সের বই। তারপরে আমরা এবারে সূচিপত্র দেখবো। দেখো বইয়ের পেজগুলো কিন্তু খুব স্টাইলিশ করেছে এবং খুব সুন্দর করেছে। তারপরে দেখো এখানে প্রথমেই দেখো সূচিপত্র দেখো ভারতের ইতিহাস, এবং ভারতীয় ইতিহাসে প্রথম অধ্যায় দেখো প্রস্তর যুগ ও পাক হরপ্পা। এগুলো কিন্তু যেগুলো টপিক তোমার সূচিপত্রতে যেগুলো টপিক দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এই টপিক ওয়াইজ কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করা আছে। চলো তোমাদের আমি একটি অধ্যায় দেখাচ্ছি। ঠিক আছে, ইতিহাসের একটা অধ্যায় দেখাচ্ছি। যেরকম দেখো এখানে 17 পৃষ্ঠাতে কিন্তু এই অধ্যায়টা আছে। চলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই আমরা চলে আসলাম এই পেজটাতে। দেখো এই পেজটাতে দেখো প্রথমেই আছে প্রস্তর যুগ ও পাক হরপ্পা। এখানে কিন্তু সেই অধ্যায়ে যে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেই অধ্যায়ে কোশ্চেনগুলো কিন্তু এখানে আছে, আর এবং এগুলো কোন পরীক্ষা আছে সেগুলো কিন্তু আছে। তার প্রথমে এটা দেখো, প্রথমে 1 নম্বর কোশ্চেনটা দেখো যে ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়। এখানে দেখো এটা কিন্তু SSC MTS এসেছে, এটা হচ্ছে 26/07/2022 তারিখে কিন্তু এই পরীক্ষাটা এসেছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনিং কোনো না কোনো পরীক্ষা থেকে এসেছে। ঠিক আছে, দেখো মাদ্রাসা, মহারাষ্ট্রায় PSC, এগুলো কিন্তু সবটুকু দেখো এটাতে দেখো যেমন ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে। এটা দেখো এটা কিন্তু WBCS থেকে এসেছে। আরেকটা এই বইটা যেটা আমার কাছ থেকে সব থেকে ভালো দিক লেগেছে, যেটা তোমাদের এখন দেখাবো, দেখো এখানে কিন্তু সব কোশ্চেন আছে। এই কোশ্চেনটার পরেই কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পাবে, এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতে খুবই অসুবিধা হয় যদি তোমার অনেক পেজ পরে থাকে, অধ্যায়ের পরে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই বইটা কিন্তু অনেক অ্যাডভাইসমেন্ট করে মানে অনেক উন্নত করেছে। দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে কিন্তু আমরা কোশ্চেন আছে, ঠিক তার নিচেই কিন্তু আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার কীগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের পড়ার ক্ষেত্রে কোনো কিন্তু মানে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বুঝতে পারছো তো? তোমরা প্রথম অধ্যায় দেখলে এইভাবেই কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে কোশ্চেন আছে। বুঝতে পারলে? দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসে যাচ্ছে। বুঝতে পারলে? এখানে পেজ কোয়ালিটিটাও মোটামুটি ভালোই আছে। দেখো
তারপর দেখবো আমরা এটা তো ইতিহাসের অধ্যায় গেল। এবার আমরা পরের যে অধ্যায় আছে সেই সূচিপত্রের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা দেখব, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে তোমার ইতিহাস গেল, তারপরে এখানে মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারত, এগুলো কিন্তু সব কিছুই আছে এখানে সূচিপত্র, এবং সেই টপিক অনুযায়ী কিন্তু এখানে কোশ্চেন সলভ আছে, এবং কোন কোন মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু আছে যেগুলো পরীক্ষায় এসেছে, সেগুলোই কিন্তু এই বইয়ে মানে এমসিকিউ কোশ্চেন আছে। তো তোমাদের এই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। তো যে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হতে থাকে, যার ফলে কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম, ঠিক এগুলো কিন্তু সেইভাবেই আছে, যেমন 217 পেজ। আমি 217 পেজে তোমাদের দেখাবো কেমন এই ভারতের সংবিধান থেকে কেমন কোশ্চেন আছে। এক মিনিট, এই যে দেখো ভারতের এটা না, সরি, দেখো ভারতের জাতীয় যে সংগ্রাম টপিকটা আছে, এখান থেকে কিন্তু সেম সেভাবেই কোশ্চেনটা আছে, ঠিক আছে। দেখো এখানে প্রথমে সেই কোশ্চেনগুলো আছে, ঠিক তার নিচে কিন্তু অ্যান্সার কি আছে, ঠিক আছে। এখানে আমার একটু সুবিধার্থের জন্য আমি এখানে কলম দিয়ে একটু দাগিয়ে নিয়েছি। তোমরা এখানে যার যেরকম খুশি তোমরা এখান থেকে পড়তে পারবে। আর এই কোশ্চেনগুলো বারবার তুমি যদি রিভাইজ করতে পারো তো তোমার খুব ভালো হবে, কারণ এগুলো কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। তো এর থেকে বাইরে কোশ্চেন না মানে এর থেকে যে বেশি কিছু পরীক্ষায় আসবে তা নয়, এগুলো তুমি পড়ে গেলে তোমার হয়ে যাবে। তো এগুলো এত পরিমাণে অনেক কোশ্চেন আছে, তোমরা এখন দেখতে পাবে। দেখো প্রায় এই অধ্যায় থেকে তোমার 202টা কোশ্চেন আছে, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে, কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এসে গেছে, ঠিক আছে। তো তোমরা এই কোশ্চেনগুলো যদি প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে সলভ করতে থাকো, তো আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই পাস করবে এবং অবশ্যই সফলতা অর্জন করবে, ঠিক আছে। তো দেখো তোমরা চাইলে এই বইটা কিন্তু অবশ্যই কিনে নিতে পারো, কারণ